ওয়েলকাম টু মাই কিচেন। আজকে আমি আপনাদেরকে মজাদার দই বড়া তৈরি করে দেখাবো। জন্য আমি এখানে হাফ কাপ মসুরের ডাল, হাফ কাপ মুগ ডাল এবং হাফ কাপ মাসকলাইর ডাল নিয়েছি। আমরা অনেক সময় শুধু মাসকলাইর ডালটা দিয়েই দই বড়া করে থাকি। সো আমি 3টা ডাল নিয়েছি। 3টা ডালকে আমি একসাথে ওভারনাইট ভিজিয়ে রেখেছিলাম। আমি এখন এটাকে ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন খুব সফট হয়েছে। তো আমার ডালটা পারফেক্ট হয়েছে কিনা এর জন্য টেস্ট করা যায় নরমালি। আমি এটা পানির মধ্যে দেব। যদি এটা ফুলে ভেসে থাকে তাহলে ইট মিনস আমার ডাল একদম পারফেক্ট। সো এখন আমি ডালের মধ্যে সামান্য পরিমাণে লবণ, অবশ্যই স্বাদ মতো লবণ, জাস্ট আমি একটু লবণ দিয়ে এটাকে আরও 2 মিনিট হাত দিয়ে ফেটবো। এরপর আমি এটা ভাজবো। এখানে একটা বাটির মধ্যে পানি রেডি করে রেখেছি। কুসুম কুসুম গরম পানি, বেশি গরম না বেশি ঠান্ডাও না, একদম নর্মাল। আর আমি এখানে তেল গরমে দিয়ে রেখেছি। আমি এবার আমার বড়াগুলাকে ভাজবো। আমি আমার হাত ইউজ করছি। আপনারা যে কোনো শেপেই ভাজতে পারেন। তেলের আঁচটা কমিয়ে দেব। অবশ্যই হাই হিটে, একদম মিডিয়াম হিটে ভাজতে হবে, হাই হিটে ভাজা যাবে না। ভিতরটা যাতে হয় সেই রকম করে। আস্তে আস্তে আপনারা ইচ্ছা করলে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে আমার বড়াগুলো একটু কালচা কালচা কালারটা এসেছে, কারণ আমি মাসকলাইর ডালটা নিয়েছি চোচা সহ। আপনারা ইচ্ছা করলে চোচা ছাড়াটাও নিতে পারেন। মাসকলাইর ডাল চোচা ছাড়া হলে একদম আপনার বড়াটা একদম সাদা আসতো। বাকিগুলো আমার আর একটু হবে। আমার প্রথমে আমি যে বড়াগুলো দিয়েছিলাম এগুলো কালার চলে এসছে হালকা ব্রাউন। তো আমি এগুলোকে ডিরেক্ট আমার পানির মধ্যে ঢেলে দেব। এটাও হয়ে গিয়েছে। পানির মধ্যে দেওয়ার মানে হচ্ছে আপনার বড়াটা হার্ড থাকবে না, একদম সফট হবে। সেগুলো হতে থাক, আমি পাশ দিয়ে আরো কিছু দিচ্ছি। খুব ইজি একটা জিনিস, আমরা অনেকেই পছন্দ করি, খুব মিস করি এই টাইপের খাবারগুলো। প্রায় সময়ই আমরা মাসকলাইর ডালটা দিয়ে করি। আপনারা বাসায় এবার
মুগ ডাল এবং মসুরের ডাল দিয়ে ট্রাই করবেন। আই হোপ গাইস যে অনেক মজা লাগবে, টেস্ট হবে। বড়ার স্মেলটা বাড়ে যখন আপনি মুগ ডালটা অ্যাড করবেন। সো এটা আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিকলি ফুলে উঠছে। এর মধ্যে কোনো সোডা কিংবা অন্য কোনো কিছু ডাবল করার জন্য দেওয়ার কোনো দরকার নেই। সো আমি এই বড়াগুলোকে আস্তে আস্তে সব ভেজে, আপনি দেখতে পাচ্ছেন আমি এই পানির মধ্যে রেখেছি। পানির মধ্যে 1 ঘন্টার মতো রেখে দিতে হবে। আমি এবার বাকিগুলোকে উল্টো দেব, যেগুলো আছে এই যে আগে দিয়েছিলাম। কিভাবে হালকা ব্রাউন কালার চলে আসলেই আমি এগুলোকে নামিয়ে ফেলবো। আমার সম্পূর্ণ বড়া ভাজা শেষ। আপনারা দেখতে পাচ্ছেন আধা ঘন্টার মধ্যেই ফুলে কীরকম ডাবল এবং সফট হয়ে গিয়েছে। আমি এগুলো আমার এখানকার এগুলো লাস্টে দিয়েছি, এগুলো এখনও ফুলেনি, আরও আমি আধা ঘন্টা ওয়েট করব। আর এই বড়াগুলো আমার একদম কমপ্লিট। সো আমি এবার দইটা বানাবো। দইয়ের জন্য আমি এখানে ন্যাচারাল উইথ সুগার, আমি এখানে ন্যাচারাল দইটা নিয়েছি। আপনারা এখানে ন্যাচারাল উইদাউট সুগারটাও নিতে পারেন, চিনি অ্যাড করতে হবে লাস্টে। সো আমি এখানে 4টা নিয়েছি এবং আমি এখানে ফ্রেশ ক্রিম, আপনারা ইচ্ছা করলে ক্রিমটা না দিয়ে ইয়োগার্টটাই আরেকটু বেশি আরও 4টা ইউজ করতে পারেন। আমি ইউজ করছি জাস্ট ফর টেস্টনেসটা বাড়িয়ে দেয় ক্রিমে। সো আমি এখন সব কয়টা দইকে এখানে ঢেলে ফেটতে হবে। ফার্স্ট ঠিক এইভাবে আমার দইটা ঢালা কমপ্লিট। আমি এবার ক্রিম দিব। দই বড়ার দইটাই হচ্ছে মেইন। দইটা যদি মজা লাগে, আবার একটু ক্রিমি টাইপের হয়, তাহলে আরও টেস্ট লাগে। এটাকে আমি এরপর আমি এখানে চিনি অ্যাড করব। চিনিটা যেহেতু আমার দইয়ে একটু আছে, তো আমি এখানে আসলে চিনিটা আপনাদের স্বাদ মতো অ্যাড করবেন। পরে যদি লাগে আমি আবারও অ্যাড করব। আমি এখানে হাফ টিস্পুনের মতো বিট লবণ অ্যাড করছি। আর এখানে আমি সামান্য একটু দুধ অ্যাড করব, যেহেতু আমি এখানে ক্রিম দিয়েছি থিকনেসটার জন্য। এরপর আমি এখানে অবশ্যই আলু বোখারা এবং তেঁতুলের চাটনি করে রেখেছি, চাটনিটা অ্যাড করব। একটু টক মিষ্টি ঝাল হয়, আমি এটা অ্যাড করলাম। এরপর আমি একটু লবণ অ্যাড করব, নর্মাল লবণ। আমি এখানে ক্র্যাশড কিছু শুকনো মরিচ অ্যাড করছি ঝালের জন্য। আর এখানে আমি সামান্য হাফ টিস্পুনের মতো জিরা, হাফ টিস্পুনের চেয়ে আরেকটু কম জিরা অ্যাড করছি। এরপর এটাকে খুব ভালো মতো মেশাতে হবে, দইটা ক্রিমটা ফেটতে হবে খুব ভালো মতো। আপনারা ইচ্ছা করলে মরিচের গুঁড়োটাও ইউজ করতে পারেন। আমি যেই মরিচটা এখানে ক্র্যাশড করে দিয়েছি এটা অনেক ঝাল, তো এর কারণে আমি অল্প দিয়েছি। তো এটাকে আপনি দেখলেই বুঝবেন আপনার থিকনেসটা। সো আমার এখানে আরেকটু দুধ অ্যাড করতে হবে। দই বড়াটা এমনভাবে দইটা একটু বেশি দিতে হবে, কারণ দইয়ে যাতে ভিজে থাকে দই বড়াটা।
সো আমি আর বেশি দিব না। সো ঠিক এভাবে আপনারা টেস্ট করবেন, যদি একটু চাটনি লাগে প্রয়োজন হয় তাহলে ওটা দিবেন, যদি আরেকটু ঝাল চান তাহলে ঝাল অ্যাড করবেন, এবং চিনি লবণ যেটাই আপনাদের মন মতো আপনারা অ্যাড করবেন। সো আমার মিক্সড করা শেষ। আর সবসময় মনে রাখতে হবে যে দই বড়াটা ভেজার জন্য অ্যাটলিস্ট কমপক্ষে 2 ঘন্টা সময় দিতে হবে। আমি যখন দই বড়াটাকে দইয়ের ভেতরে দিব 2 ঘন্টা আমি ফ্রিজে রেখে দিব, তাহলেই আমার সেটআপটা ভালো হবে। এরপর আমি বড়াগুলো উঠিয়ে ঠিক 2 হাত দিয়ে প্রেস করে পানি, আপনারা দেখবেন পানি বের হচ্ছে, ঠিক এইভাবে প্রেস করে জাস্ট এভাবে পানিটা ভেতর থেকে বের করে আমি দইয়ের মধ্যে ভিজিয়ে দেব। এক্সট্রা ওয়াটারগুলো ফেলে দিতে হবে, তা না হলে আপনার দই মধ্যে পানি ঢুকে যাবে। খুব ভালো মতো এইভাবে দইয়ের ভিতরে দিতে হবে, ঠিক এইভাবে। এইভাবে করে আমি সব আমার বড়াগুলোকে দইয়ের মধ্যে দিয়ে দেব। দইয়ে যখন বড়াটা দিবেন অবশ্যই বড়াটা ভিজিয়ে ভিজিয়ে দিতে হবে। এইভাবে। সো আমার দইয়ের মধ্যে ভিজানো কমপ্লিট। আমি এবার এটাকে ঢেকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব, যাতে দইটা ভেতর পর্যন্ত বড়ার যায়। সবসময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা জিনিসে আমরা যদি সময় নিয়ে করি তাহলে দেখা যায় জিনিসগুলো খেতেও অনেক টেস্ট হয় আর বানানোটাও সার্থক হয়। সো আমি এবার এটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব, তারপর এটাকে পরিবেশন পাত্রে ঢালবো। 2 ঘন্টা পর আমার দই বড়া একদম সেট আপ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন। সো আমি এবার এটাকে সার্ভ করব। আমি বাটি নিয়েছি, এবার আসলে সার্ভ করাটা হচ্ছে সম্পূর্ণ নিজের মধ্যে। ঠিক উপর দিয়ে আমি আর একটু দই দিয়ে দেব। এরপর আমি উপর দিয়ে আলু বোখারার যে চাটনিটা, আপনারা ইচ্ছা করলে তেঁতুলের চাটনিটাও অ্যাড করতে পারেন। ঠিক এইভাবে এর উপর দিয়ে আমি একটু মরিচের গুঁড়ো, বেশি একটা না, আপনারা যদি ঝাল বেশি খান তাহলে বেশি অ্যাড করতে পারেন। সামান্য আমি একটু জিরার গুঁড়ো দিচ্ছি। এরপর আমি চানাচুর এবং চিড়া ভাজা অ্যাড করছি। আমি এর উপর দিয়ে আরেকটু দিয়ে দিলাম আলু বোখারার সসটা, চাটনিটা। সো গাইস, তৈরি হয়ে গেল আমার মজাদার দই বড়া। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন
কেমন হলো অবশ্যই জানাবেন। ইজি একটা রেসিপি। অ্যান্ড নেক্সট রেসিপি দেখার জন্য প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ।